হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 152 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে সমাধান করে দেখাবো, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? 152 নম্বর পৃষ্ঠার আমি দুটো পার্ট করবো। পার্ট 1-এ আমি তোমাদেরকে 8 নম্বর থেকে অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখাবো এবং পার্ট 2-তে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। এখানে 152 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, লিটার মিলিলিটার আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? এরকম অঙ্ক আমরা আগে অনেক করেছি, তোমরা ভিডিওগুলো পরপর দেখো, আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা যোগ করি, 5 আর 1 যোগ করলে কত হয় 6, 2 আর 0 যোগ করলে 2, 8 2 যোগ করলে 8 9 10, কত হচ্ছে 1026, আর 5 আর 3 যোগ করলে 5 6 7 8, তাহলে কত হচ্ছে 8 লিটার 1026 মিলিলিটার, ঠিক আছে? তো দেখো আমরা কি জানি যে 1 লিটার সমান কি না, আমরা জানি যে 1 লিটার সমান লিটার, কিলোলিটার, হেক্টোলিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিমিটার, মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে এই 8 লিটার, এই যে দেখো 8 লিটার 1026 মিলিলিটার আছে, তাহলে এই মিলিলিটার আছে, মিলিলিটার আছে তো, তাহলে আমি লিখতে পারি যে 8 লিটার 1026 আমি ভাঙবো, কেমন করে ভাঙবো? 1000 যোগ 26 মিলিলিটার। কেন ভাঙবো? কারণ আমরা কি জানি যে 1 মিটার সমান 1000 মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে এই 1000 মিলিলিটার সমান কি 1 লিটার লিখতে পারি। তাহলে 8 যোগ 1 লিটার যোগ 26 মিলিলিটার, 26 মিলিলিটার, ঠিক আছে? তাহলে 8 যোগ করলে কত হয় 9 লিটার, তাহলে উত্তর হবে 9 লিটার 26 মিলিলিটার, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো পরেরটা কি বলেছে, পরেরটা বলছে দেখো লিটার মিলিলিটার লিখেছে 2 লিটার 8 মিলিলিটার, 8 লিটার 287 মিলিলিটার। তাহলে যোগ করতে হবে, যোগ করে নিই 8 9 10 11 12 13 14 15 15 5 হাতে 1 8 আর 1 9 2, তাহলে কত 295 মিলিলিটার। আর এখন 4 আর 2 যোগ করে 4 5 6, তাহলে 6 লিটার 295 মিলিলিটার। তারপরেরটা দেখো আমাদেরকে যোগ করলে কত হয় দেখি, 7 0 8 9 10 1007 5 4 9, তাহলে কত হচ্ছে 9 লিটার 1007 মিলিলিটার। তাহলে এটাকে আমরা একই রকমভাবে করতে পারি। 3 নম্বর দেখো অঙ্ক কত হচ্ছে যে 9 লিটার 1007 মিলিলিটার। তাহলে 1 লিটার সময় আমরা কি জানি 1000 মিলিলিটার। তাহলে আমরা লিখতে পারি যে 9 লিটার যোগ 9 লিটার 1000 যোগ 7 মিলিলিটার। এটাকে 1000 করে কেন ভাঙলাম? কারণ এই কারণে ভাঙলাম, 1000 মিলিলিটার সময় 1 লিটার আমরা জানি, তাহলে 9 যোগ 1 লিটার, তারপর তার সঙ্গে 7 মিলিলিটার, ঠিক আছে? তাহলে 9 1 10 লিটার 7 মিলিলিটার, উত্তর হবে এটা হবে 10 লিটার 7 মিলিলিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো পরেরটা কি বলেছে, পরেরটা দেখো, তাহলে আমাদেরকে যোগ করতে, পরেরটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগগুলো করে নিই। 4 নম্বর দেখো অঙ্ক, তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 9 কত হচ্ছে 970 মিলিলিটার, আর 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 1 লিটার 970 মিলিলিটার। তারপরে দেখো বিয়োগ করি, বিয়োগ করলে কি এখান থেকে 1 ধার যাবে, ধার আবার এখান থেকে ধার হচ্ছে 11, 11 থেকে 5 বাদ 5 6 7 8 9 10 11, কত হচ্ছে 6, তাহলে 6 এখান থেকে 1 চলে গেছে, 9 আছে 9, আর এখান থেকে 1 চলে গেলে কত 6, 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 596, তাই তো 596 মিলিলিটার। আর 7 থেকে 4 বাদ দিলে 4 5 6 7 3, তাহলে 3 লিটার 596 মিলিলিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে। এখানে উপরে সবগুলো শূন্য আছে, নিচে 290 মিলিলিটার আছে, তাহলে আমাদের ধার নিতে হবে পাশের সংখ্যায়, কিন্তু পাশের সংখ্যায় ধার নিতে দেখবো পাশে তো আমাদের লিটার আছে, তাহলে লিটারকে আমাদেরকে মিলিলিটারে করতে হবে। তাহলে 1 লিটার সময় 1000 মিলিলিটার, তাহলে এখানে কেটে 1 লিটার চলে যাবে, আর 1 লিটার সময় 1000 মিলিলিটার, এখানে 1000 যোগ হবে। এবার দেখো 1000 থেকে আমরা 290টাকে বাদ দেবো, তাহলে 1000 থেকে 290 বাদ দিলে কত হয় তোমার 710 মিলিলিটার। এখান থেকে 1 চলে গেছে, তাহলে এখানে 4 আছে, 4 থেকে 2 বাদলে 2, তাহলে কত 2 লিটার 710 মিলিলিটার। এবার দেখো 7 নম্বর থেকে অঙ্কটা একটু ভালো করে বুঝবে। বলছে একটি ফাঁকা 5 লিটারের জল রাখা জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখা জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে আমরা হিসাব করে দেখতে বলছি। তাহলে প্রথমে আমরা যোগ করে নেবো, কী যোগ করবো, যে কত লিটার জল রাখলাম, ঠান্ডা জল রাখলাম 2 লিটার 250 মিলিলিটার, আর গরম জল রাখলাম 1 লিটার 800 মিলিলিটার। তাহলে এই দুটোকে যোগ করে নেবো, যোগ করে যেটা বেরোবে তার সঙ্গে যে ফাঁকা 5 লিটার জল রাখার জায়গা যারে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে কত লিটার জল ঢালতে হবে। চলো আমরা একটু বিয়োগটা তাহলে করে নিই অঙ্কটা। 7 নম্বর থেকে অঙ্ক, প্রথমে আমরা কি লিখবো, যে তোমার লিখবো যে ঠান্ডা জল রাখলাম, লিখবো ঠান্ডা জল রাখলাম কত 2 লিটার 250 মিলিলিটার, 2 লিটার
250 মিলিলিটার মিলিলিটার। আর এটা হচ্ছে গরম জল রাখলাম কত 1 লিটার 800 মিলিলিটার, তাহলে 1 লিটার 800 মিলিলিটার। এবার আমাদের এটাকে যোগ করে দিই, তাহলে 0, 5, 8, 9, 10 কত 1050 আর 2 একে 3, তাহলে 3 লিটার এত মিলিলিটার। তাহলে এটাকে আমরা আগে পুরোটা লিটার করলি, দেখো 1050 মিলিলিটার সময় আমরা কি জানি 1 লিটার সময় 1000 মিলিলিটার, তাহলে 3 লিটার, এটাকে ভাঙবো 1000 যোগ 50 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার সময় 1 লিটার, তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করবো, 3 এর সঙ্গে যোগ করলে কত 4, তাহলে 4 লিটার 50 মিলিলিটার। ঠিক আছে, এবারে দেখো তাহলে এখানে কি ছিল, এখানে ছিল একটি ফাঁকা 5 লিটার জল রাখা জারে করলাম, তাহলে ওই জল রাখা জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে, তাহলে আমরা বিয়োগ করে নিই, 5 লিটার থেকে এটাকে বিয়োগ করে নিই, তাহলে 5 লিটার 00 মিলিলিটার, কিছু মিলিলিটার কিছু দেওয়া নেই মিলিলিটার, তাহলে 0 লিখে দিলাম, তার সঙ্গে 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করব, বিয়োগ করলে কত দেখো, আমরা তাহলে 1 লিটার এখান থেকে ধান নেব তো, তাহলে এখানে 0 আছে, তাহলে 1 ধানলে এখানে 4 হয়ে যাবে, আর এখান থেকে এখানে 1 লিটার সময় 1000 মিলিলিটার, তাহলে 1000 থেকে 50 বাদলে কত হয়, 1000 থেকে 50 বাদলে হয় 900 কত 950 মিলিলিটার। তাহলে অতএব এখানে 4 থেকে 4 বাদলে 0, তাহলে আমি অতএব কি লিখবো যে ওই জল রাখা জারটি ভর্তি করতে আরও লিখবো যে ওই জল রাখা জারটি ভর্তি করতে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে, 950 মিলিলিটার জল ঢালতে হবে, জল ঢাকার ল তয়কার ঢালতে হবে, হয়ে গেল। এবার দেখো 8 নম্বরের অঙ্ক কী বলেছে, 8 নম্বরের অঙ্ক কী বলছে, গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন, তাহলে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বাকিদের বাড়িতে কত দিয়েছে যোগ করে নেব, যোগ করে যেটা বেরোবে তার সঙ্গে এখানে যত আছে ওটার সঙ্গে ওটাকে বিয়োগ করে দিলে আমরা বাড়িতে কত নিয়ে এসেছি অবশিষ্ট তাহলে পেয়ে যাব। তাহলে আমরা যোগটা করে নিই। তাহলে প্রথমে কি লিখবো, যে রাজুদের বাড়িতে এত মিলিলিটার এত লিটার কি দুধ দিলেন, তাহলে লিখবো যে রাজুদের বাড়িতে দুধ দিলেন, লিখি রাজুদের বাড়িতে দুধ দিলেন, কত দিলেন, রাজুদের বাড়িতে দুধ দিলেন 1 লিটার 250 মিলিলিটার, 1 লিটার 250 মিলিলিটার। এবার দেখো তাহলে হলো, এবার দেখো আব্দুলদের বাড়িতে দিলেন 1 লিটার 500 মিলিলিটার, তাহলে আব্দুলদের বাড়িতে আব্দুলদের বাড়িতে দুধ দিলেন, কত দিয়েছিলেন আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, তাহলে 1 লিটার 500 মিলিলিটার। আরেকটা কত কার আছে দেখো, আরেকটা আছে প্রিয়াদের বাড়িতে, তাহলে প্রিয়াদের বাড়িতে দুধ দিলেন, কত দিয়েছিলেন, প্রিয়াদের বাড়িতে দুধ দিয়েছিলেন 900 মিলিলিটার, তাহলে 0 লিটার 900 মিলিলিটার। তাহলে এটাকে আমরা টোটাল কি যোগ করব, তাহলে যোগ করলে কত হয় দেখে নিই, 8 নম্বরের অঙ্ক, তাহলে 0 5 5 10 10 0 0 0, এখানে 9 10 11 12 13 14 15, এখানে দেখো 250 500 আর 900, তাহলে কত 0, এখানে দেখো 5 শুধু 5, তাহলে 5 0 5, এখানে যোগ করলে 9 10 11 12 13 14 15 16, কত 1650, ঠিক আছে, 1650 মিলিলিটার। তাহলে আমি কি সাইডে করে 250, আর এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 900, যোগ করে নিই 0 5 9 10 11 12 13 14 15 16, হ্যাঁ 1650 মিলিলিটার, ঠিক আছে। তাহলে 1650 1 1 2, তাহলে 2 লিটার 1650 লিটার। তাহলে এটাকে আমরা কি করব, আবার ওই যে ওইরকম করে ভাঙবো, এখানে কত ছিল দেখে নিই, 5 তোমার 250 500 আর 900, 250 500 900 0 0, এখানে 5 9 10 11 12 13 14 15 16, 1650 মিলিলিটার। তাহলে এটাকে আমরা ভাঙবো, 2 লিটার 1000 যোগ 650 মিলিলিটার, ঠিক আছে, এটা মিলিলিটার হবে। তাহলে 2 একে 3, তাহলে 3 লিটার 650 মিলিলিটার, ঠিক আছে। এবারে এটাকে কী করবো, আমরা বিয়োগ করব,
তাহলে দেখো মোট কত ছিল, এখানে দেখো বিয়োগ করতে হবে, তাহলে মোট কত ছিল 5 লিটার, তাহলে এখানে ছিল 4 লিটার 750 মিলিলিটার, তাহলে 4 লিটার 750 মিলিলিটার থেকে কত বিয়োগ করব, 3 লিটার 650 মিলিলিটার। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে দেখো এখানে 0 0 1 আর 4 থেকে 3 1, তাহলে কত 1 লিটার 100 মিলিলিটার। তাহলে এখানে তাহলে আমরা অতএব দিয়ে কী লিখবো, যে বাকি দুধ তিনি বাড়িতে নিয়ে এলেন, তাহলে তিনি কতটা দুধ বাড়িতে দিলেন, তাহলে লিখবো যে অতএব তিনি 1 লিটার 100 মিলিলিটার দুধ বাড়িতে দিলেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 152 নম্বর পৃষ্ঠার অঙ্ক এতটা।